মাঝে, মাঝে কিছু কাস্টমার এমনভাবে ব্যবহার করা শুরু করে যেটা আসলে নেওয়ার মতো থাকে না। মানে তারা মাঝেমধ্যে এমন কিছু কাজ করে বসে, যেমন তারা এসে এমনভাবে অর্ডার করে যেন আমরা তাদের কাজের লোক বা আমরা তাদের বাসার পার্সোনাল কর্মচারী। তারা যেটাই বলে সেটাই আমাদের শুনতে হবে। কিন্তু জিনিসটা তো এমন না। আমরা এখানে ব্যবসা করতেছি। ঠিক আছে? আমাদের কোম্পানি আমাদেরকে যেটা বলবে, আমাদের কোম্পানি আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবে, আমরা শুধু সেটাই শুনবো। কিছু, কিছু জিনিস আছে যেটা কোম্পানি থেকে নিষেধ করা হয়। এই জিনিসগুলা দেওয়া যাবে না বা এই জিনিসগুলা বিক্রি করা নিষিদ্ধ। এগুলা বিক্রি করা যাবে না। মানে তারা এসে এমনভাবে কথা বলে বা এমনভাবে তারা ফোর্স করা শুরু করে যেন আমাদের সেটা তাদেরকে দিতে বাধ্য। তাদেরকে আমরা যেটা দিচ্ছি না সেটার জন্য আমরা মনে হয় যেন আমরা অপরাধ করে ফেলতেছি। মানে ন্যূনতম ম্যাচুরিটি বলতে যে জিনিসটা দরকার তারা আসলে আছে কিনা আমার সন্দেহ। আমরা যে এই জিনিসগুলা মানে তাদেরকে বোঝানোর পরেও তারা কেন বুঝতে পারে না আমি আসলে বুঝি না। তাদেরকে অনেক সুন্দরভাবে বলা হয় যে এই জিনিসগুলো উপর থেকে নিষেধ করা হয়েছে, এই জিনিসগুলো দেওয়া যাবে না বা এই জিনিসগুলা আসলে বিক্রির জন্য না। কিন্তু কথা হচ্ছে তাদেরকে মানে সুন্দর মতো বলাও হয় কেন সেই জিনিসগুলো আমরা বিক্রি করতে পারবো না। কিন্তু উম, মানে তেমন একটা আমাদের দিক নির্দেশনা নেই যে তাদেরকে বুঝাতে হবে। এই জন্যই বুঝানো যে যেন কাস্টমারটা খারাপ না হয়, যেন মানে নেক্সট টাইম তারা আসে আমাদের কাছে। কিন্তু কথা মানে মাঝে মধ্যে তারা এমন ভাবে কথা বলে, এমন ভাবে ব্যবহার করে মনে হয় যেন তাদের পার্সোনাল কর্মচারী, বেতনভুক্ত কাজের লোক তাদের। আসলে মানে জিনিসটা এমন হওয়া দরকার ছিল যে আপনি আসবেন, আপনার যে জিনিসটা আমাদের মেনুতে আছে সেই জিনিসটা যদি আপনার পছন্দ না হয় আপনি চলে যান। আপনাকে আমরা কনভিন্স করার চেষ্টা করলে সেটা আমাদের অপরাধ হবে। আপনার পছন্দ না, আমরা সেটা কেন আপনাকে বলছি কিনার জন্য। কিন্তু কথা হচ্ছে মাঝে মধ্যে মানে তারা উল্টা আমাদের উপর গরম হয়ে পড়ে। মানে কিছু কিছু ক্ষেত্রে এমন এমন লোক আছে যেমন যারা শুকনা আছে, ধুতে পারতেছে না, তাদের উপরে মানে রীতিমতো পারে না যে তাদেরকে ধরে মেরে দিতে, অনেককে মারে যখন মানে শক্তপোক্ত কাউকে পায় মানে অত একটা সুবিধা করতে পারে না। ঠিক আছে? মাঝে মধ্যে তো আমি ডাইরেক্ট বলেই ফেলি যে আমার এরকম ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আপনার কথা শুনতে হবে বা আপনি যেটা বলতেছেন সেটাই আমার শুনতে হবে। আমার নিয়ম হচ্ছে যেটা আমার কোম্পানি থেকে আমাকে নির্দেশ করা হয়েছে সেটা আমার শুনতে হবে। কিন্তু মাঝে মধ্যে আসলে মানে অনেক সময় দেখা যায় যে কোম্পানি থেকে একটা জিনিসের দাম নির্ধারণ করে দিয়ে মানে দাম নির্ধারণ করা হয়েছে বা কোম্পানি বলছে এই জিনিসটা এই পরিমাণ দিতে হবে, এই পরিমাণ জিনিসের উপরে তুমি দিতে গেলে তোমার গা থেকে দিতে হবে, মানে নিজের পকেট থেকে দিতে হবে। কিন্তু কথা হচ্ছে কাস্টমারকে যদি আমরা সেই জিনিসটা বুঝাই, সে তারা বুঝতে চায় না। মানে তাদের কথা হচ্ছে আমরা চোর, আনতে আলিফা। এই জিনিসগুলো আসলে মানে হাস্যকর ভাই রীতিমতো। তাদেরকে এত সুন্দর করে বোঝানোর পরও তারা বুঝতে চায় না। আবার যখন গরম হই পড়ি তখন বলে আন্তা মাফি কই, তুই ভালো না, এখানে দোষটা কি আমার? তাদেরকে সুন্দর মতো বুঝে সবাই এক না, সবাই আপনার সাথে মেয়াও মেয়াও করবে না। ঠিক আছে? সবার মাথা আপনি চিন্তা করতেছেন আপনি গরম হয়ে পড়লেন, আপনার বাসার কাজের লোক যে আছে সেও একজন মানুষ, কিন্তু আপনি তার উপর জুলুম করতেছেন কেন? সে আপনার কাছ থেকে বেতন নিতেছে, আমি আপনার কাছ থেকে বেতন নিতেছি না। আমি আপনার কথা কেন শুনবো? আপনি আমাকে সুন্দর মতো বললেন, বুঝান, তাহলে হয়তো আমি শুনতে পারি বা আমি কোম্পানিকে বলতে পারি এই জিনিসটা এভাবে করলে কাস্টমারের জন্য ভালো হবে। কিন্তু যখন আপনি গায়ের জোর দেখাবেন, আমার গায়ের জোর কি কম? আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট শক্তি দিয়েছে, কিন্তু কথা হচ্ছে তার মানে এই না যে আপনি আপনার গায়ে শক্তি আছে আপনি আমার সাথে লেগে যাবেন, আমার গায়ে শক্তি আছে আমি আপনার সাথে লেগে যাব। মেচুরিটি বলতে একটা জিনিস আছে যেটা আসলে মানে অনেকের ক্ষেত্রে সেই জিনিসটা দেখা যায় না। আপনার টাকায় হচ্ছেন, আপনি চলে যেতে পারেন বা আপনি রিকোয়েস্ট করতে পারেন, কিন্তু আপনি আমাকে হুকুম দিতে পারেন। কিছু কিছু কাস্টমার আসলে মানে হতাশ করে ফেলে যে এত সুন্দরভাবে তাদেরকে সার্ভ করার জন্য যাই, কিন্তু তারা যে ব্যবহারটা করে আমার আসলে মাঝে মধ্যে ইচ্ছা করে আমি ওদের সাথে একটু রেসলিং খেলি বা মারামারি করি। কিন্তু কোম্পানির কথা চিন্তা করে বা নিজের স্যালারির কথা চিন্তা করে সবসময় চুপ থাকা লাগে। তারপরেও মাঝে মধ্যে কয়েকজনের সাথে লাগা হয়ে যায়, কিছুই করার নাই।